আপনার পরিচয়টা দিন প্লিজ। মোহাম্মদ আব্দুর রশিদ, জি, কল্যাণপুর ওয়ার্ডের একজন দায়িত্বশীল। তো ঢাকা 14 আসনের আপনারা ব্যারিস্টার মীর বিন কাসেম আরমান তার বিজয়ের বিষয়ে আপনারা কি কোনো আশাবাদী কেমন? ইনশাল্লাহ আমরা আশাবাদী, সেরকম কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং জনগণ আমাদের আশ্বস্ত করছে, এটাই আমাদের সবচেয়ে বড় জিনিস। আগামীকালকে নির্বাচনে আপনারা কোনো সংঘাত সংঘর্ষ অথবা বিশেষ কোনো মনে করছেন কিনা? এখন আমরা যা শুনছি যে এই 14 আসনটা নাকি বলে একটু সংঘাতময় বা ঝুঁকিপূর্ণ, এটা তো বলছে। আচ্ছা, আপনাদের এই কেন্দ্রে বিশেষ করে গার্লস স্কুলের গার্লস স্কুলে কিছুটা ঝুঁকিপূর্ণ আছে এবং ঝুঁকিপূর্ণ এই কাজটার জন্য নাকি সিসি ক্যামেরা সরানোর জন্য চেষ্টা করছিল, এটা প্রশাসনকে জানানো হয়েছিল, জানানোর পর ওরা কিছুটা পদক্ষেপ নিয়েছিল এবং 8 জন নাকি গ্রেপ্তার হয়েছে, কথাটা কি সঠিক? এটা আমরা শুনছি যে মানে 6 জন নাকি 8 জন গ্রেপ্তার হয়েছে। ও, তারা ছাড়া পাইছে কিনা বা কি এটা অবস্থা বর্তমানে? সঠিক আমি বলতে পারছি না। তো আপনারা যদি ছেড়ে দেয় তো এটা বুঝতে হবে যে প্রশাসনের কোনো কাজ সাথে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি কাল এই যে সারা রাত ধরে তো কাজ করতেছেন, বুঝতেছি, সকালের দিকে কয়টার সময় আসবেন বা কিভাবে আপনাদের? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, মানে পরিস্থিতি বুঝে সারা রাত তো থাকতে পারি, সারা রাত থাকতে পারবেন। তো এটা আমাদের চেষ্টা ত্রুটি করবো না। মানে বিষয়টা এরকম যে কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ ফজর নামাজ পড়ে, হ্যাঁ। আপনারা ওই ধরনের প্রস্তুতি আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আছে। তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু চেষ্টা করা দরকার করবো, আর উপরের মালিক আল্লাহ। তো আপনাদের সঙ্গে কার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হতে পারে মনে করেন? প্রতিদ্বন্দ্বী এখন তো আপনারা সবই জানেন যে প্রতিদ্বন্দ্বী কার সাথে। আমরা জামাত ইসলাম করি, এটাই আছে গা। তো এখানে তো তুলি, হ্যাঁ, ফুটবল আছে বা আপনার কাছাকাছি এটা বিএনপির পক্ষ থেকে তো তুলি, শান্তিদা ইসলাম তুলি, এই আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে আবু বকর সিদ্দিক সাজু। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। সুন্দর আপনাকে ধন্যবাদ আমাদের জন্য